সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। শুরু করছি প্যান ভিশন টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় সাপ্তাহিক লাইভ গানের অনুষ্ঠান সুরের আহ্বান। আমি আবু রায়হান আপনাদেরকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সকলের প্রিয় শিল্পী হুজ্জাতুল ইসলাম। আসুন আমরা শুরুতেই তার সঙ্গে পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। বিশাল বড় প্ল্যাটফর্ম সুরের আহ্বান, প্যান ভিশন টিভির অত্যন্ত জনপ্রিয় এবং সারা পৃথিবীর মানুষ এই প্রোগ্রামটিকে উপভোগ করে। এই প্রথম এই সিটে এবং আমাদেরকে সবাইকে গান শোনাবে, ইনশাআল্লাহ। অনুভূতি কেমন ছোট্ট করে? বলতে গেলে আমার কাছে খুবই ভালো লাগছে যে সবার সামনে বড় বিশাল একটা প্ল্যাটফর্মে সবার সামনে বসে গান শোনাতে পারবো। খুবই ভালো লাগছে, এটা আল্লাহর কাছে কৃতজ্ঞতা। মাশাআল্লাহ, প্যান ভিশনের সুযোগটা করে দিয়েছে, শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমরা অনেক গান শুনবো একটি ঘন্টা জুড়ে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের পছন্দের শিল্পীর কাছ থেকে একটি ঘন্টা জুড়ে গান শুনবো। তবে তার আগে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যারা এই মুহূর্তে আমাদের প্রোগ্রামটি দেখছেন, অবশ্যই এই প্রোগ্রামটি বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রিয় উপস্থিতি, আসুন আমরা শুরুতেই আমাদের শিল্পীর কাছ থেকে প্রথম গানটি শুনে নিই। ভাইয়া, আমরা কোন গানটি শুনবো শুরুতেই আমি আমাদের শ্রদ্ধেয় গীতিকার আব্দুল হাই আল হাদি এর কথায় এবং মিজানুর রহমান রায়হান ভাইয়ের সুরে একটি বিখ্যাত গান হামদে বাড়ি তারা দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ, আমরা শুনি।
খুবই চমৎকার। আমরা একটি হামদ শুনলাম প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আপনারাও উপভোগ করেছেন। আমি যেভাবে গানটি উপভোগ করছিলাম, আমি চিন্তা করছিলাম যে গানের যে সুরের কোয়ালিটি বা গাওয়ার যে ধরনটা অসাধারণ। ক্লাসিকের ঢঙ্গের গানগুলো আরও বেশি সুন্দর তোমার কণ্ঠে মানাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তা আমরা দর্শকদের কমেন্টস আছে আমরা পড়বো ইনশাআল্লাহ, তবে তার আগে আরেকটা গান শুনে নেবো আমরা। এবার কোন গানটি শুনবো? জি, যেহেতু হামদে বাড়িতে আলা পরিবেশন করলাম, তো একটি নাতে রাসূল না হলে একটি মানে কেমন যেন অপরিপূর্ণতা থেকে যায়। আমরা শুনে নিতে পারি নাতে রাসূল। আমরা আমাদের শ্রদ্ধেয় কবি, আমাদের প্রাণের কবি মতিউর রহমান মল্লিকের একটি নাতে রাসূল পরিবেশন করব। জি ইনশাআল্লাহ। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম, সে আমার ধ্যান ভালোবাসা প্রেম, মধুময় মনোহর স্বপ্ন সম, যে জন করুণার অনুপম উপমা, যার মতো মরমি কোথাও আর মেলে না, যে জন করুণার অনুপম উপমা, যার মতো মরমি কোথাও আর মেলে না, জীবনের রাঙিনা আবাদ করে দিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। আলহামদুলিল্লাহ, চমৎকার। বিমোহিত হয়ে গানটি শুনছিলাম। আশা করছি আমাদের দর্শক শ্রোতা যারা আছেন তারাও খুব চমৎকারভাবে গানটি উপভোগ করেছেন। এই গানটি মতিউর রহমান মল্লিক ভাইয়ের এই গানটি এত দরদ দিয়ে গাওয়া যায়, আসলে একটা গানের কথা এবং সুর যখন সংমিশ্রিত হয়। আমরা একটা ফোন কল নিয়ে আসি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো ভাইয়া, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন ভাইয়া? আমি বিপ্লব হোসেন বলতেছিলাম ঠাকুরগাঁ শহর।
আচ্ছা আচ্ছা, বিপ্লব হোসেন ভাই ঠাকুরগাঁও শহর থেকে। আমাদের হুজ্জাতুল ইসলাম আজকের প্রোগ্রামের অতিথি, আমাদের প্রিয় শিল্পী। কোনো গানের রিকোয়েস্ট আছে কি ভাইয়া? তুমি আসলে সাপোর্ট করবো এই গানটা যদি আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যদি সুযোগ সময় হয় তাহলে অবশ্যই গানটি আমাদেরকে শোনাবেন আমাদের প্রিয় শিল্পী। ধন্যবাদ। আমাদের বিপ্লব ভাই, আমাদের ঠাকুরগাঁয়ের বন্ধু, ফোন করেছিলেন। তারেক ভাইয়ের অসম্ভব ভক্ত। জি জি, বুঝতে পারছি। তো যদি সুযোগ থাকে তাহলে 2 লাইন গাওয়ার চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। আমরা কিছু কমেন্টস পড়ে এসে আমাদের দর্শক শ্রোতা যারা আছেন, আমাদের মিজানুর রহমান ভাই, আসলে আপনাকে মানে আপনাকে না, সবাইকেই বলতে চাই যারা অনুষ্ঠান দেখছেন, এই প্রোগ্রামটি শুধু আমাদের দেশে নয়, সারা পৃথিবীর যারা মুসলিম ভাষাভাষী আমাদের গানকে, আমাদের সংস্কৃতিকে পছন্দ করেন, তারা এই দিনটি আসলেই তারা ওদের আগ্রহে অপেক্ষা করেন যে আমাদের প্রিয় শিল্পীর কাছ থেকে গান শুনবে তারা। মিজানুর রহমান বলছেন মাশাআল্লাহ, অনেক সুন্দর পরিবেশনা। উনি বাহরাইন থেকে দেখছেন, এখনও দেখছেন। উনি বলছেন যে সুন্দর, দোয়া করেছেন, অনেক ভালো লাগছে, সেটাও বলেছেন। এরপরে রোভার সাইদার রহমান নাবিল, উনিও বলেছেন যে মাশাআল্লাহ। রিয়াজ বলেছেন, তারেক মনোয়ার, মোহাম্মদ আলী ওবায়দুল্লাহ মাশাআল্লাহ, শমিক আহমেদ মেরিন, অনেকেই আপনার গানের প্রশংসা করছে, ভালো বলছে। শেখ শামসুল, হৃদয়ে আমার ফাগুন দিয়ে এই ক্লাসিক্যাল গানটি শুনতে চাই। আমার মনে হয় এই গানটা খুব জনপ্রিয়। জি, যদি সুযোগ হয় তাহলে ইনশাআল্লাহ 2 লাইন শোনানো যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নুরউদ্দিন চৌধুরী শাহেদ, হুজ্জাত ভাইয়ের কণ্ঠে একটি প্রার্থনামূলক সঙ্গীত শুনতে ইচ্ছুক। যদি সুযোগ থাকে তাহলে অবশ্যই প্রার্থনামূলক গান আমরা শুনতে পারবো। অনেকেই ওই যে ফাগুন গানের ওই গানটি রিকোয়েস্ট করেছেন। আরেকজন বলেছেন যে আমি সিলেটের কারাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকা থেকে দেখছি, সুদূর প্রত্যন্ত অঞ্চল সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি, এই এলাকা থেকে আমাদের আজকের এই প্রোগ্রামটি দেখছেন। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। ধন্যবাদ আপনাকে। প্রিয় উপস্থিতি, আমরা গানে চলে যাই। আবার একটা আমরা গান শুনতে চাই আমাদের প্রিয় শিল্পীর কাছ থেকে। আমরা এবার কোন গানটি শুনবো? একটি মরমী গান, আমার খুবই প্রিয় এই গানটি। এই গানটি আসলে যখন ছোট ছিলাম তখন হাট্টুয়া নামে একটা টেলিফিল্ম বের হয়েছিল। টেলিফিল্মের মধ্যে আমি শিল্পী মশিউর রহমানের কণ্ঠে এই গানটি শুনেছিলাম। আচ্ছা ভাই, আমরা গানটি শুনবো, তবে একটু ফোন কল আমরা রিসিভ করে। অবশ্যই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন, কোথা থেকে বলছেন ভাইয়া? ভাই আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হাবিবুর রহমান রিয়াজ বলছিলাম। জি, আপনাদের প্রিয় ভাই, আপনাদের পছন্দের ভাই লাইনে আছেন, রিকোয়েস্ট করতে পারেন। জি ভাই, হৃদয়ে আমার ফাগুন দিয়ে গানটি শুনতে চাই ভাইয়ের কাছ থেকে। আচ্ছা জি, শুকরিয়া, ধন্যবাদ। আপনার পরিচিত ভাই, হৃদয়ে আমার ফাগুন দিও, এটা হচ্ছে আমাদের বিলাল হোসেন নুরি ভাইয়ের মানে খুবই প্রসিদ্ধ একটা গান। এটা আয়েশা সিদ্দিকা পাঠান এটা সুর করেছিলেন। আচ্ছা আচ্ছা, তা আমরা কিন্তু এই গানটা শুনতেই চাই, যেহেতু সব দিক থেকে রিকোয়েস্ট আসছে আর কি। তো আমরা এবার শুনি তাহলে। জি, লিখেছেন, আমি যে গানটি পরিবেশন করতে চাচ্ছি, কখন যাবি রে তুই নিজের বাড়ি, একটি মরমী গান। আমরা দুনিয়ার মোহে খুব বেশি পড়ে যাই, আখেরাতকে ভুলে যাই, কিন্তু মূলত আমাদের আসল বাড়ি কিন্তু ওটাই। সেটা কি আমরা গানে গানে গীতিকার সুরকার শ্রদ্ধেয় বাহলুল করিম উনি এটা ফুটিয়ে তুলেছেন। জি, আমরা শুনি। কখন যাবি রে তুই নিজের বাড়ি, আমার অবুঝ মন, ভবের হাটের বেচা কেনা হইল সমাপন। হো ভবের হাটের বেচা কেনা হইল সমাপন। কখন যাবি রে তুই নিজের বাড়ি, আমার অবুঝ মন, ভবের হাটের বেচা কেনা হইল সমাপন। হো ভবের হাটের বেচা কেনা হইল সমাপন। দুনিয়াটা দুদিনেরই মিছে মায়ার খেলা,
আমার ভাবনা করে কাটালি যে বেলা, দুনিয়াটা দুদিনেরই মিছে মায়ার খেলা। আমার ভাবনা করে কাটালি যে বেলা, ওরে একে একে ছাড়বে তোরে স্ত্রী পুত্র জন। ভবের হাটের বেচা কেনা হইল সমাপন। হো ভবের হাটের বেচা কেনা হইল সমাপন। হারাসনে তুই পাড়ের কড়ি রাখিস যতন করে, দিনের নবী মুস্তফা যে পথ দেখাবেন তোরে। হারাসনে তুই পাড়ের কড়ি রাখিস যতন করে, দিনের নবী মুস্তফা যে পথ দেখাবেন তোরে। ওরে আল্লাহ নামে তসবিরে তুই জপি সারাক্ষণ, ভবের হাটের বেচা কেনা হইল সমাপন। ও ভবের হাটের বেচা কেনা হইল সমাপন। ও ভবের হাটের বেচা কেনা হইল সমাপন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভবের গান, আধ্যাত্মিক গান, চিন্তা করার গান। আসলে দুনিয়ায় তো আসলে খেলতামাশা, কয়দিনের জন্য আসা, মূলত মূল গন্তব্য হচ্ছে আমাদের ওই পর। আসলে আমাদের এইটাই সবসময় আমাদের যদি চিন্তা চেতনায় থাকে, তাহলেই মূলত সেই কাঙ্ক্ষিত জায়গায় আমাদের পৌঁছা সম্ভব। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই। এই যে আজকের এখানে এসে সারা পৃথিবীর মানুষকে গান শোনানোর একটা সুযোগ হচ্ছে, এইটার অনুপ্রেরণা আসলে কোথা থেকে পাওয়া? এটা আলহামদুলিল্লাহ আমার পারিবারিকভাবেই, মানে আমাদের পরিবারের সবাই আলহামদুলিল্লাহ শিল্পী। আমার আব্বু আম্মু ভাই বোন সবাই মাশাআল্লাহ। আমার আব্বু নোয়াখালীতে একটা হিলোল শিল্পী গোষ্ঠী, ওই হিলোল শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর ছোটবেলা থেকেই আব্বু আম্মু খুব অনুপ্রেরণা দিতেন। আব্বু বিভিন্ন অনুষ্ঠানে আমাকে গাওয়ার জন্য বলতেন, সাথে করে নিয়ে যেতেন। ও আচ্ছা। এরপরে আমরা তিন ভাই একসাথেই, তিন ভাই মানে বাবার কাছে হাতে খড়ি গানে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এরপরে কি অন্য কোনো জায়গায় তালিম? এরপর থেকে পড়াশোনার পাশাপাশি আস্তে আস্তে যোগাযোগ করলাম বিভিন্ন শিল্পী গোষ্ঠীর সাথে, কারা কাজ করছে, যে আমি যেখানে পড়াশোনা করতাম ওখানেই যোগাযোগ করতাম। এভাবে আস্তে আস্তে আমার সংস্কৃতি জগতে। আচ্ছা, মানে অন্য কোনো জায়গায় আর তালিম দেওয়ার সুযোগটা হয়নি? না। বুঝছি। আমরা একটু অনেক দর্শক শ্রোতা আছেন, অনেকেই কমেন্টস করছেন, আমরা সেই কমেন্টসগুলো একটু পড়ে নিতে চাই। আমাদের অসংখ্য দর্শক শ্রোতা আছেন, তারা কি বলেছেন আমরা সেগুলো একটু পড়তে চাই। অলি ভুইয়া বলছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুইডেন থেকে আমাদের অলি ভাইয়া সুইডেন থেকে দেখছেন। ধন্যবাদ আমাদের অলি ভাইকে আমাদের সাথে থাকার জন্য, এই সুন্দর সংস্কৃতিকে উপভোগ করার জন্য। শারফুল ইসলাম ভাইয়া বলছেন যে আমি সিঙ্গাপুর থেকে দেখছি। মাশাআল্লাহ। আমি যেটা বলছিলাম আপনাকে যে আসলে এই বিভিন্ন প্রান্ত থেকে পেরিয়ে এই প্রোগ্রামটা এত বেশি জনপ্রিয় হয়েছে যে এই অন্তরের খোরাকটা আসলে মানুষের এখান থেকে একটা অন্যরকম একটা শক্তি হয়। গান, ইসলামী সঙ্গীত মানুষের অন্তরের বিশাল বড় একটা নিয়ামত, বিশাল বড় একটা হাদিস, একটা রাসূলের একটা উক্তি, মানে মুখের যে জাদুটা, মানে বলার যে জাদু, এটা সবচেয়ে বড় জাদু। এই তো খুব চমৎকার। এই জন্যই
এই কথাগুলো, সুন্দর কথাগুলো যদি গানের মাধ্যমে মানুষের কানে পৌঁছে যায়, এটা একটা বিশাল বড় দাওয়াতি কাজ হয়। অবশ্যই। শুক্রিয়া। ধন্যবাদ জানাচ্ছি আমাদের শারফুল ইসলাম ভাইকে, সিঙ্গাপুর থেকে আমাদের সাথে যুক্ত আছেন, দেখছেন, অসংখ্য ধন্যবাদ। এরপরে আরও অনেকেই কমেন্টস করেছেন, অনেকে বলছেন মাশাআল্লাহ শিল্পীর কণ্ঠে ভাল লাগছে গান শুনতে। আরিফ বিন সিরাজ ভাই লিখেছেন যে মাশাআল্লাহ হুজ্জত ভাইয়ের গান হৃদয়ে নাড়া দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরাও শুনছি, খুব চমৎকার ক্লাসিক্যাল। আমার ক্লাসমেট, ও আচ্ছা, আমার বন্ধু। আরিফ বিন সিরাজ ভাই হচ্ছেন আমাদের হুজ্জতুল ইসলামের ক্লাসমেট। ধন্যবাদ সাথে থাকার জন্য আরিফ বিন সিরাজকে। একদিন পরপারের বাসাবীরে নাম, ভাষাবী সম্ভবত না? হ্যাঁ, ভাষা। এই গানটিকে আপনার আজকে গাওয়ার কোনো ইচ্ছা আছে? এটা ইনশাআল্লাহ নেক্সট টাইমে চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, যদি সুযোগ থাকে 2 লাইন শোনাই দিল, আমাদের দর্শক শ্রোতারা তাদের অন্তরের খোরাকটা উপভোগ করতে পারলো। আমরা প্রিয় দর্শক শ্রোতা অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন, কমেন্টস করছেন, আমরা ফাঁকে ফাঁকে পড়ে নেব ইনশাআল্লাহ। তবে আমরা এবার একটি শিল্পীর কণ্ঠে গান শুনতে চাই। এবার আমরা কোন গানটি শুনবো? এবার আমরা আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের আমি যে শিল্পী গোষ্ঠীতে এখন কাজ করছি, দুর্নিবাস শিল্পী গোষ্ঠী। জি জি। এই দুর্নিবাস শিল্পী গোষ্ঠীর রিসেন্টলি একটা হাম দিবারি তালা বের হয়েছে। জি। এটি লিখেছেন আমাদের চট্টগ্রামেরই এক আমার বন্ধুবর প্রিয় মল্লিক মাহমুদ। আচ্ছা আচ্ছা। আর সুর করেছেন আমাদের শ্রদ্ধেয় ওস্তাদ তোফাজ্জল হোসেন খান। ও মাশাআল্লাহ, মল্লিক মাহমুদ মানে তো খুব চমৎকার। সে এই বয়সেই তার কথার ধরন দেখে বোঝা যায় না আসলে এই বয়সের ছেলে এরকম গান লিখতে পারে। শুকরিয়া জানাচ্ছি এবং মল্লিক মাহমুদকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মল্লিক মাহমুদের আমিও 3-4টি গান করেছি, খুব ভালো গান লেখে। আর তাফাজ্জল ভাই আমাদের ওস্তাদ মানুষ, সম্মান শ্রদ্ধা রেখেই বলছি, ভাইয়ের সুর, ভাইয়ের কথা মানে অন্তরে গেঁথে যাওয়া। আমরা শুনি গানটি তাহলে। কত নেয়ামত তুমি দিয়েছো আমায়, মাপা যাবে না তো কোনো দিন। কত নেয়ামত তুমি দিয়েছো আমায়, মাপা যাবে না তো কোনো দিন। অশেষ করুণা প্রভু দিয়েছো ঢেলে, দয়ার চাদর খানা রেখেছো মেলে। অশেষ করুণা প্রভু দিয়েছো ঢেলে, দয়ার চাদর খানা রেখেছো মেলে। আমার হৃদয়ে তাই যায় বয়ে যায়, আমার হৃদয়ে তাই যায় বয়ে যায়, শোকরের ঢেউ অমলিন। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কত নেয়ামত তুমি দিয়েছো আমায়, মাপা যাবে না তো কোনো দিন। তুমি ছাড়া আর কেউ বুঝতে পারে না এ মনের সবটুকু ভাষা। তোমার মতন কেউ বিলাতে পারে না অনাবিল প্রেম ভালোবাসা। তুমি ছাড়া আর কেউ বুঝতে পারে না এ মনের সবটুকু ভাষা। তোমার মতন কেউ বিলাতে পারে না অনাবিল প্রেম ভালোবাসা। যেই ভালোবাসা পেলে দূর হয়ে জ্বালা, যেই ভালোবাসা পেলে নিভে যায় জ্বালা, সব ব্যথা হয় যে বিলীন। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
মাশাআল্লাহ, খুবই চমৎকার। মল্লিক মাহমুদের লেখা এবং তাফাজ্জল হোসেন খান ভাইয়ের সুরে আমরা শুনলাম চমৎকার একটি প্রার্থনামূলক হামদ। খুবই চমৎকার হয়েছে, সুন্দর হয়েছে। দর্শক শ্রোতাদেরকে বলতে চাই যে প্রিয় দর্শক শ্রোতা, আজকের যে গানগুলো শুনছি আমার হৃদয়কে সিক্ত করছে। আশা করছি আপনারাও সুন্দরভাবে গানগুলো উপভোগ করছেন। আমরা একটু অন্য প্রসঙ্গে যেতে চাই যে আমরা যে গানগুলো করছি মূলত সব কিছুই এই গানগুলো করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আমরা ইসলামকে আরও বেশি প্রসারিত করতে চাই, এই গানগুলোর মধ্য দিয়ে দাওয়াতি কাজ করতে চাই। তো থাকে না যে এই গানগুলো করে আমি আমার একটা জায়গায় লক্ষ্য স্থির করতে চাই বা আমার লক্ষ্য উদ্দেশ্যটা কি, এরকম হয়। সেক্ষেত্রে তোমার লক্ষ্য উদ্দেশ্যটা যদি শেয়ার করো আমাদের সাথে। আমার আসলে ছোটবেলা থেকে আমি একটা গানের মশিউর রহমান স্যারের কণ্ঠে আমি এই গানটা শুনেছিলাম, হাজার গানের মাঝে একটি গানও যদি আল্লাহর কাছে প্রিয় হয়। তখন থেকে আসলে এই গানের কথাটা আমি তখন থেকেই বোঝার চেষ্টা করছি। এই গানের মধ্যে একটা লাইন আছে এরকম যে একজন মানুষ যদি আমার এই গানে আলোকের দিশা পায় আল্লাহর রহমত দানে, আমার মাধ্যমে যদি আমার গানের মাধ্যমে একটা মানুষও যদি আল্লাহর পথে আসে, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাদের প্রত্যেকেরই চিন্তা চেতনা ধ্যান ধারণা মূলত এরকমই হওয়া উচিত যে আমরা যে কালচারকে লালন করছি, যেটা সারা বিশ্বের মুসলিম উম্মার মধ্যে ছড়িয়ে দিতে চাই বাংলা ভাষাভাষী মানুষদের মধ্যে, আমার মনে হয় যে এই একটি লক্ষ্য নিয়ে আমাদের এগিয়ে যাওয়া উচিত। এটাই সবারই প্রত্যাশা হওয়া উচিত। আমরা বিরতিতে যাব, তবে তার আগে আরেকটা গান শুনতে চাই। আমাদের ভালো লাগছে, আমরা বেশি বেশি গান শুনতে চাচ্ছি। আমাদের দর্শক শ্রোতারাও কিন্তু গানের রিকোয়েস্ট করছেন বারবার। তো আমরা আশা করব যে সবগুলো গানই আমরা আজকে শুনবো এক এক করে। এখন কোন গানটি শুনবো আমরা? এখন যে গানটি বেশি রিকোয়েস্ট আসছে ওই গানটি আমি গাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের শ্রদ্ধেয় গীতিকার বিলাল হোসেন নুরি ভাইয়ের। জি জি, আমরা এটা শুনি। হৃদয়ে আমার ফাগুন দিও, সালাতে যখন থাকি, মনের কোমল মাধুরী দিয়ে যখন তোমাকে ডাকি। হৃদয়ে আমার ফাগুন দিও, সালাতে যখন থাকি, মনের কোমল মাধুরী দিয়ে যখন তোমাকে ডাকি। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। পৃথিবীর সব কোলাহল ছেড়ে তোমার দুয়ারে এসে ফেরদাউসের সুরভি খেয়ে আয়, যায় যেন ভেসে ভেসে। পৃথিবীর সব কোলাহল ছেড়ে তোমার দুয়ারে এসে ফেরদাউসের সুরভি খেয়ে আয়, যাই যেন ভেসে ভেসে। আবেগের নীল আসমানে বুক জুড়ে আমি আঁকি, মনের কোমল মাধুরী দিয়ে যখন তোমাকে ডাকি। হৃদয়ে আমার ফাগুন দিও, আমার প্রতিটি সিজদায় যেন নীরবে অশ্রু ঝরে। তোমাকে দেখার প্রবল ইচ্ছে আমাকে উতল করে। আমার প্রতিটি
সিজদায় যেন নীরবে অশ্রু ঝরে, তোমাকে দেখার প্রবল ইচ্ছে আমাকে উতল করে। ধুলোময় জীবনের বাকে সবুজ মমতা সিজদার রুকুর গহিনে তোমার নাম যেন উঠি গে। ধুলোময় জীবনের বাকে সবুজ মমতা সিজদার রুকুর গহিনে তোমার নাম যেন উঠি গে। আয়াতের সুর কাউসার হয় আর আমি হই যে সাকি, মনের কোমল মাধুরী দিয়ে যখন তোমাকে ডাকি। হৃদয়ে আমার ফাগুন দিও সালাতে যখন থাকি, মনের কোমল মাধুরী দিয়ে যখন তোমাকে ডাকি। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মারহাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যতগুলো গান শুনেছি আমি, এইটা একটু আলাদা ধাঁচের বা আধুনিকতার সুরের ধাঁচটা আমি লক্ষ্য করেছি এই গানের ভেতরে, এবং যিনি সুরকার তাকে অসংখ্য ধন্যবাদ যে ক্লাসিক্যাল কিছু নোটগুলো দেওয়ার চেষ্টা করেছে, সেগুলো গাওয়ার চেষ্টা করা হয়েছে। ধন্যবাদ এই গানের গীতিকার এবং সুরকারকে খুবই চমৎকার লেখা এবং সুর করার জন্য। আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের সাথেই থাকবেন। ফিরে এসে আরও কিছু মজার মজার গান এবং কিছু শিক্ষণীয় এবং প্রার্থনামূলক গান নিয়ে আবার ফিরছি। প্রিয় দর্শক শ্রোতা, বিজ্ঞাপন বিরতির পরে আবারও আপনাদের কাছে ফিরে আসছি। আপনারা দেখছেন আপনাদের পছন্দের অনুষ্ঠান, প্রিয় অনুষ্ঠান সুরের আহ্বান। আজকের এই অনুষ্ঠানে আমাদের সেটে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় শিল্পী হুজ্জাতুল ইসলাম ভাইয়া। আমরা বিরতির আগে খুবই চমৎকার একটি গান শুনেছি এবং সেটার ব্যাপারে কিন্তু আমি আপনাকে নোটিশ করেছিলাম যে এই গানটি কিন্তু একটু ব্যতিক্রম, ভালো সুর হয়েছে, গায়কিটা ভালো হয়েছে, লেখা। আমরা একটু দর্শক শ্রোতাদের কিছু কমেন্টস পড়ে আসি, শেয়ার করে আসি, এরপরে আমরা আবার আপনার গানে যাব ইনশাআল্লাহ। মালাকা রহমান বলছে মাশাআল্লাহ, খুব চমৎকার, ধন্যবাদ তাকে। মোহাম্মদ আলী ওবায়দুল্লাহ দুর্নিবার শিল্পী গোষ্ঠীর প্রতি ভালোবাসা সিম্বল দিয়েছেন। এরপরে মাকে নিয়ে একটি গান, আলামিন সরকার মাকে নিয়ে একটি গান শুনতে চেয়েছেন। মল্লিক মাহমুদ লিখেছেন আল্লাহ শুকরিয়া, তিনি আমাকে এই গানটি লেখার তৌফিক দিয়েছেন। হুজ্জাত ভাইকে অভিনন্দন জানাই। আমরাও মল্লিক মাহমুদকে অভিনন্দন জানাচ্ছি আজকের এই প্রোগ্রামটি দেখবার জন্য। এরপরে আমাদের মাকে নিয়ে আবার আরেকজন ভাইও লিখেছেন, গোলাম আজম লিখেছেন মাশাআল্লাহ, হুজ্জাত ভাইয়ের কণ্ঠে হামটি খুবই চমৎকার হয়েছে, ধন্যবাদ। আমরা তো প্রশংসা করছি। হাজার গানের মাঝে একটি গানও যদি আল্লাহর কাছে প্রিয় হয়, যদি দু লাইন শোনানোর সুযোগ থাকে, অবশ্যই শেষের দিকে ইনশাআল্লাহ আমরা শুনবো। ফালাহিয়া পরিবারের গর্বিত সন্তান বলেছেন জালালউদ্দিন। আমি জানি না জালালউদ্দিন কে। জি, ফালাহি হচ্ছে আমি ওখান থেকে দাখিল আলিম পড়েছিলাম। আচ্ছা আচ্ছা, প্রতিষ্ঠার একটা। আচ্ছা, শুকরিয়া, ধন্যবাদ। আপনারা দেখছেন এই গানটি মানিক ভাইয়ের একটি জনপ্রিয় গান, শিরাই শিরাই রক্ত করা। এই গানটি যদি সুযোগ থাকে গাওয়া যেতে পারে। আমরা আসলে প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এত বেশি ভালোবাসেন আমাদের আজকের শিল্পীকে, যে এত বেশি রিকোয়েস্ট করছেন যে আমরা কোন রিকোয়েস্টটি ফেলে কোন রিকোয়েস্টে আমরা আপনাদেরকে উপভোগ করাবো। আমরা আবার শিল্পীর কণ্ঠে গান শুনতে চাই। কোন গানটি শুনবো আমরা এবার? এবার আমি একটি
শিক্ষণীয়। এটি শিক্ষণীয়। হ্যাঁ যে মূলত আমরা অবশ্য বলেছিলাম যে হ্যাঁ। বিরতির পরে আমরা শিক্ষণীয় গান জি। শুনবো। এটা হচ্ছে মূলত শিশুদেরকে আহ্বান করার জন্য বা সঙ্গী সাথী খোঁজার ক্ষেত্রে আমরা যেন ভালো সঙ্গী সাথী খুঁজে আচ্ছা নিই, আচ্ছা, খুব চমৎকার, সেটা নিয়ে। খুবই চমৎকার, খুব সুন্দর মেসেজ। আমরা শুনি তাহলে। এটি লিখেছেন ওয়াহিদ আল হাসান এবং সুর করেছেন আমাদের শ্রদ্ধেয় আব্দুল শাকুর তুহিন। জি জি, আমরা শুনি। স্বপ্ন দেখে হৃদয় আমার, স্বপ্ন দেখে মনে, কোথায় পাবো এমন ভুবন হাসবে জনে জনে। স্বপ্ন দেখে হৃদয় আমার, স্বপ্ন দেখে মনে, কোথায় পাবো এমন ভুবন হাসবে জনে জনে। ফুলের মতো গড়ব জীবন অলির গুঞ্জরণে। স্বপ্ন দেখে হৃদয় আমার, স্বপ্ন দেখে মনে, কোথায় পাবো এমন ভুবন হাসবে জনে জনে। পাখির মতো উঠবো বেড়ে স্বপ্ন ডানা মেলে, পাখির মতো উঠবো বেড়ে স্বপ্ন ডানা মেলে। সুরের সুবাস দেব ঢেলে মধুর শেখন পেলে। পাখির মতো উঠবো বেড়ে স্বপ্ন ডানা মেলে। সুরের সুবাস দেব ঢেলে মধুর শেখন পেলে। সুখের সাথে কাটবে সময়, সুখের সাথে কাটবে সময় ফুল পাখিদের বনে। স্বপ্ন দেখে হৃদয় আমার, স্বপ্ন দেখে মনে, কোথায় পাবো এমন ভুবন হাসবে জনে জনে। সফলতার ছোঁয়া পেতে খুঁজবো ভালো সাথী, নিত্য হবে গান, নিত্য কলতান, নিত্য হবে গান কলতান, নিত্য চড়ুই ভাতি, খুঁজবো ভালো সাথী। বাতাস থেকে শিক্ষা নিয়ে করবো ভালো আশা, আকাশ দেখে উদার হব দেব ভালোবাসা। বাতাস থেকে শিক্ষা নিয়ে করবো ভালো আশা, আকাশ দেখে উদার হব দেব ভালোবাসা। সবাই হব সবার আপন, সবাই হব সবার আপন, সুখ বা দুঃখের ক্ষণে। স্বপ্ন দেখে হৃদয় আমার, স্বপ্ন দেখে মনে, কোথায় পাবো এমন ভুবন হাসবে জনে জনে। স্বপ্ন দেখে হৃদয় আমার, স্বপ্ন দেখে মনে, কোথায় পাবো এমন ভুবন হাসবে জনে জনে। ফুলের মতো গড়ব জীবন অলির গুঞ্জরণে। স্বপ্ন দেখে হৃদয় আমার, স্বপ্ন দেখে মনে, কোথায় পাবো এমন ভুবন হাসবে জনে জনে। কোথায় পাবো এমন ভুবন হাসবে জনে জনে। কোথায় পাবো এমন ভুবন হাসবে জনে জনে।
মাশাআল্লাহ, আব্দুল শাকুর তুহিন ভাই খুব জনপ্রিয় একজন গীতিকার সুরকার, খুবই চমৎকার সুর করেছেন। যে গানগুলো সচরাচর হচ্ছে আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগছে যে একটি গানের সাথে আরেকটি গানের যে প্যাটার্নটা, সুরের যে প্যাটার্নটা সাধারণত হয় কি যে 8-10টা গান গাইলে কাছাকাছি সুরগুলো প্রায় কাছাকাছি হয়। তো আলহামদুলিল্লাহ, তো আমরা একটা ফোন কল নিয়ে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া কে বলছেন? আমি শহীদ বিন হাবিব, চট্টগ্রাম থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শহীদ বিন হাবিব ভাইকে আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। শহীদ বিন হাবিব ভাই, আপনি কেমন আছেন? জি ভাইজান, ভালো আছি আলহামদুলিল্লাহ। রায়হান ভাই আমাদের পছন্দের মানুষ, খুব প্রিয় একজন, আমার খুব পছন্দের একজন গীতিকার সুরকার, খুব চমৎকার সুর করেন। হুজ্জাতুল ইসলাম ভাই আছেন, গান শোনাচ্ছেন খুবই চমৎকার। আপনিও আমাদেরকে দেখছেন, শুনছেন। যদি ছোট্ট করে কিছু বলার থাকে। জি 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 জি। আসসালামু আলাইকুম হুজ্জাত ভাই। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। খুব বেশি ভালো লাগছে আপনি সুরের আহ্বানে গিয়েছেন, গান গাচ্ছেন, এটা খুব বেশি ভালো লাগছে। অন্তত চট্টগ্রাম থেকে আমরা খুব একটা বেশি কেউ এখনো পর্যন্ত প্রতিনিধিত্ব করতে পারিনি, বিভিন্ন কারণে। আমাদের আসলে দূরত্বটা অনেক বিশাল বিষয়। এই জন্য হুজ্জাত ভাইকে ধন্যবাদ এবং শুকরিয়া ভাইজান, ধন্যবাদ আমাদের শিল্পীদেরকে একটু সাহস দেওয়ার জন্য। ভাইজান আপনার প্রতি সব গানই আমার পছন্দের হুজ্জাত ভাই, মানে আপনার প্রতি একটা রিকোয়েস্ট ভাইয়া। গান দীর্ঘদিন থেকে আছেন সংস্কৃতির সাথে, আপনার মানে হুজ্জাত ভাই আপনার পছন্দের কোন একটা গান আমাদেরকে গিয়ে শোনাবেন ইনশাআল্লাহ, এবং দোয়া থাকলো। ভাইজান আপনার প্রতি একটা রিকোয়েস্ট, আমরা আপনাকেও ইনশাআল্লাহ সুরের আহ্বানে দেখতে চাচ্ছি। ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। আমি আসলে দূরত্ব বললাম, দূরত্ব এবং ব্যস্ততার অনেক বিশাল বিষয় হয়ে দাঁড়িয়েছে। যে আমার প্যান্ডিশনের অনেকের সাথেই তো কথা হয়, নজরুল ভাইয়ের সাথেও কথা হচ্ছিল, আসলে সময় উঠতে পারিনি, এটা হচ্ছে ব্যাপার। জি জি ইনশাআল্লাহ আমি হয়তো কোন এক সময় চলে আসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, আর আপনার পছন্দের, আমাদের সবার পছন্দের যে কোনো একটা গান শোনাবেন ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ, শুকরিয়া শুকরিয়া রায়হান ভাই। দোয়া করবেন ভাই, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আছেন, আমাদের সাথে ছিলেন এতক্ষণ অত্যন্ত জনপ্রিয় গীতিকার সুরকার। আমাদেরকে দেখছেন ভাইয়া, ধন্যবাদ আপনাকে। হুজ্জাতুল ইসলাম খুব চমৎকার গান উপহার দিচ্ছে। যে কোনো একটি গান রিকোয়েস্ট করেছেন ভাইয়া, আমাদের শিডিউলের অন্তর্ভুক্ত যে কোনো গান গাইলে হবে। আরেকজন দর্শক শ্রোতা আছেন, আমরা একটি ফোন কল নিয়ে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছিলেন ভাইয়া, কোথা থেকে বলছিলেন? আমি মোবারক বিল্লাহ বলছি, লক্ষ্মীপুর থেকে। মোবারক বিল্লাহ ভাই, আমাদের আজকের অতিথি শিল্পী আছেন হুজ্জাতুল ইসলাম। কোনো গানের রিকোয়েস্ট আছে কি ভাইয়া? জি, ভাইয়ের কাছে একটা গান রিকোয়েস্ট, কবি শেখ সাদির লেখা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার মনে হয় যে শিডিউলের অন্তর্ভুক্ত আছে গানটি। আপনি ধৈর্য সহকারে প্রোগ্রামটি দেখতে থাকবেন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে শোনাই দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আমার মনে হয় যে আমরা পরের গানে যাই ইনশাআল্লাহ। এতক্ষণ আসলে অনেকগুলো বনমী গান, এরপর হচ্ছে এবার একটু ভিন্নধর্মী একটা দেশের গান শুনে আসি। একটু নোয়াখালীর আঞ্চলিক গানও কিন্তু শোনার রিকোয়েস্ট করেছে অনেকে, যদি সুযোগ থাকে তাহলে অবশ্যই গাইতে হবে ইনশাআল্লাহ। জি, একটি দেশের গান শুনে আসি, আব্দুল লতিফের কথাও শুনে, এটি বহুল পরিচিত। এটি সোনা 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 লোকে বলে, সোনা সোনা নয় তত খাঁটি, বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে, আমার বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি। সোনা 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 লোকে বলে, সোনা সোনা নয় তত খাঁটি, বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে, আমার বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি। ধন ধন বলো যত ধন দুনিয়াতে, হয় কি তুলনা বাংলার কারো সাথে। ধন ধন বলো যত ধন দুনিয়াতে, হয় কি তুলনা বাংলার কারো সাথে।
কত মার ধন মানিক রতন, কত জ্ঞানী গুণী কত মহাজন, কত মার ধন মানিক রতন, কত জ্ঞানী গুণী কত মহাজন, এনেছে আলোর সূর্য এখানে, আঁধারের পথ কাটি রে আমার বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি। সোনা 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 লোকে বলে, সোনা সোনা নয় তত খাঁটি, বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে আমার বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি। এ মাটির তলে ঘুমায়েছে অবিরাম রফিক শফিক বরকত কত নাম, এ মাটির তলে ঘুমায়েছে অবিরাম রফিক শফিক বরকত কত নাম, কত তিতুমির কত ঈশা খান দিয়েছে জীবন দেয়নি তোমান, কত তিতুমির কত ঈশা খান দিয়েছে জীবন দেয়নি তোমান, রক্ত শয্যা পাতিয়া এখানে ঘুমায়েছে পরিপাটি রে আমার বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি। সোনা 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 লোকে বলে, সোনা সোনা নয় তত খাঁটি, বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে আমার বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি, আমার বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি, আমার বাংলাদেশের মাটি। মাশাআল্লাহ, চমৎকার, খুবই জনপ্রিয় একটি দেশের গান আমরা শুনলাম শিল্পীর কাছ থেকে। আসলে হৃদয়টা শান্ত হয়ে গেল, মানে উচ্ছ্বাসটা আরও বেড়ে গেল। চমৎকার গান শুনলে আসলেই ভালো লাগে। আশা করছি আজকের এই অনুষ্ঠানটি দর্শক শ্রোতাদের আরও অনেক বেশি ভালো লাগছে। আপনারা যারা যেখানে আছেন, দেশের যে প্রান্তে থাকুন, সারা পৃথিবীতে যেখানে যে আছেন, আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে আমাদের আজকের এই প্রোগ্রামটি আপনারা উপভোগ করছেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা এখনও যুক্ত আছেন আমাদের সাথে, আরও বেশি শেয়ার করার জন্য অনুরোধ করছি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা যে বিষয়টি তখনও বলছিলাম যে কিছু গান থাকে, ব্যতিক্রম কিছু গান থাকে যে সুরের কোয়ালিটির কারণে মানুষের হৃদয়ে বেশি মনোমুগ্ধকর হয়। এটা কিন্তু অন্যতম একটা সেরা গান হচ্ছে এই শোনা শোনা এই গানটি। জি জি, যে কয়েকটা গান দেশের গানের মধ্যে শ্রেষ্ঠ, আমার কাছে খুবই চমৎকার এই গানটি মনে হয়। এবং এই গানগুলোর কারণেই কিন্তু এই ব্যক্তিগুলো আজকে মানে সৃষ্টির যতদিন থাকবে আমার মনে হয় অমর হয়ে থাকবে তারা, এই গানগুলোর কারণে। আমরা রিয়াজ বলেছেন যে প্রিয় শিল্পীর কাছে আঞ্চলিক গান, আমি যেটা আগে বলেছিলাম। গোলাম আজম লিখেছেন আসসালামু আলাইকুম আবু রায়হান ভাইয়ের কাছে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ গান শোনার আহ্বান করেছেন আপনি। নোয়াখালীর একটা গান শোনার চেষ্টা ভাই, বাবা মানে হাজার বিকেলে, এই গানটা একটু রিকোয়েস্ট করেছেন, যদি সুযোগ থাকে 2 লাইন গেয়ে দিতে পারেন। সাফায়েতুল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, সে দেখছে আর কি, আমাদের পছন্দের মানুষ সবাই এই অনুষ্ঠানটি দেখছে। আমরা আবার একটা গানে মানে ফিরে যেতে চাই, আমরা পছন্দের একটি গান শুনতে চাই। কোন গান? গানের আগে একটি কথা বলি, সেটা হচ্ছে আমার আব্বু সবসময় একটা কথা বলে, সেটা হচ্ছে আগের যে গানগুলো, মানে পুরনো যে গানগুলো, এগুলোতে যে প্রাণ আছে, এখনকার গানগুলোতে আসলে এই প্রাণটা খুব কম। এখনকার গানগুলো কয়েকদিন পরে হারিয়ে যায়। কিন্তু পুরনো যে গানগুলো, এগুলোতে এখনো প্রাণ আছে, এগুলো শুনলে এখনো হৃদয় নাড়া দেয়। তো আমি পুরনো আমাদের সবার প্রিয় আব্দুল আলিমের একটি গান গাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর কতকাল ভাসবো আমি দুঃখের সারি গাহিয়া, আর কতকাল ভাসবো আমি দুঃখের সারি গাইয়া, জনম গেল ঘাটে ঘাটে আমার জনম গেল ঘাটে ঘাটে, ভাঙা তরি বাইয়া রে আমার, ভাঙা তরি বাইয়া। আর কতকাল ভাসবো আমি
দুঃখের সারি গাইয়া, পরের বোঝা বহিয়া বহিয়া নৌকার গলই গেছে খুইয়া রে, পরের বোঝা বহিয়া বহিয়া নৌকার গলই গেছে খুইয়া রে। আমার নিজের বোঝাকে বইবে রে, আমার নিজের বোঝাকে বইবে, রাখবো কোথায় যাইয়া রে আমি, রাখবো কোথায় যাইয়া। আর কতকাল ভাসবো আমি দুঃখের সারি গাহিয়া। এই জীবনে দেখলাম নদীর কতই ভাঙা গড়া, আমার দেহ তরি ভাঙলো শুধু, না জাগিল চরা। এই জীবনে দেখলাম নদীর কতই ভাঙা গড়া, আমার দেহ তরি ভাঙলো শুধু, না জাগিল চরা। আমার ভবে কেউ কি আছে, দুঃখ কব কাহার কাছে রে, আমার ভবে কেউ কি আছে, দুঃখ কব কাহার কাছে রে। আমি রইলাম শুধু দয়াল আল্লাহ রে, আমি রইলাম শুধু দয়াল আল্লাহ, তোমার পানে চাইয়া রে আমি, তোমার পানে চাইয়া। আর কতকাল ভাসবো আমি দুঃখের সারি গাইয়া, জনম গেল ঘাটে ঘাটে আমার, জনম গেল ঘাটে ঘাটে, ভাঙা তরি বাইয়া রে আমার, ভাঙা তরি বাইয়া। আর কতকাল ভাসবো আমি দুঃখের সারি গাহিয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বিখ্যাত গান। যত আবেগ দিয়ে সুন্দর করে গাওয়া যায় ততই বেশি সুন্দর হয়। ধন্যবাদ আমাদের আজকের অতিথিকে। আমরা কিন্তু বেশ কিছু গান শুনে নিয়েছি ইতিমধ্যে, আমরা আরও কিছু গান শুনবো, তবে তার আগে দর্শকদের কিছু কমেন্টস আবার একটু পড়ে আসি। আব্দুল লতিফ আরিফ ভাই এই সময়ের একজন ভালো একজন গীতিকার, মাশাআল্লাহ বলেছেন, গানটি শুনছেন উনি। মিনার উদ্দিন বলেছেন, হুজ্জত ভাই থেকে একে একে খুঁড়ে দেখ বুকের জমিন গানটি শুনতে চাই। একে একে খুঁড়ে দেখো বুকের জমিন, হ্যাঁ এই গানটি যদি জানা থাকে তাহলে শোনাইতে পারেন। সাফায়েতুল্লাহ, আমি সইতে পারি না দুপুরের রোদ গানটি শুনতে চেয়েছেন, আমরা সুযোগ পেলে ইনশাল্লাহ শোনানোর চেষ্টা করব। আব্দুর রহিম ভাই লিখেছেন যে মাশাআল্লাহ ভাই, গাইলে খুশি হতাম, বাবাকে হারিয়েছি 5 বছর হলো, তাই গাইতে বললাম এই গানটা, বাবা মানে হাজার বিকেল। প্লিজ যদি 2 লাইন সুযোগ থাকে গাওয়ার চেষ্টা। দর্শকরা কিন্তু আপনার কাছ থেকে শুনতে যাচ্ছে, দর্শক শ্রোতারা শুনতে চাচ্ছে। আমি আসলে কোনো প্রিপারেশন নাই, তবে কিছুদিন বলতে 2 দিন আগে, মেবি 2 দিন আগে আমার একটি সুর করা গান সাকিব আল সাইফ
ও গেয়েছে, বেশ ভালোই লেগেছে, ওর কণ্ঠে বেশ ভালো লেগেছে গানটি। আমাদের আব্দুল লতিফ আরিফ ভাইয়ের লেখা। আমি শুরু করেছিলাম বেশ কিছুদিন, প্রায় 7 থেকে 8 মাস আগে। আমি ওখান থেকে 2 লাইন শোনাই দিচ্ছি আর কি। গানটি আমার কাছে ছিল না, প্রযুক্তি আসলে অনেক বেশি ফাস্ট আমাদের চাইতেও। চেষ্টা করেছিলাম, ব্যবস্থা হয়ে গেছে আর কি। আমি একটু 2 লাইন শোনাই দিই। তুমি কত সুন্দর সৃষ্টি দিলে, কত নানা ফুল দিলে ঝিলে বিলে। তুমি কত সুন্দর সৃষ্টি দিলে, কত নানা ফুল দিলে ঝিলে বিলে। পৃথিবী জুড়ে যত সৃষ্টির সমাহার, সকলে তসবি জপে যে তোমার। ইয়া আল্লাহ আল্লাহু আকবার, ইয়া আল্লাহ আল্লাহু আকবার, ইয়া আল্লাহ আল্লাহু আকবার, ইয়া আল্লাহ আল্লাহু আকবার। ছোট্ট করে শোনাই দিলাম। আমরা আমাদের আজকের অতিথির কাছ থেকে মূলত গান শুনবো। অনেকেই রিকোয়েস্ট করেছিলেন আমার এহতেসাব গান শোনার জন্য, এবং এই গানটির ব্যাপারেও বলেছিলেন। আমি 2 লাইন শোনার চেষ্টা করলাম। আমরা আরেকটি গান শুনতে চাই। কোন গানটি শুনবো এবার? জি, এবার আমি গানে গানে একটু নিজের মৃত্যুটাকে স্মরণ করার চেষ্টা করব। আমি চোখ বুজে দেখি আমার লাশ, কাফন হয়েছে সারা। আমি চোখ বুজে দেখি আমার লাশ, কাফন হয়েছে সারা। সেই লাশ থেকে ভাসে আতরের ঘ্রাণ, কাঁদিছে আপন যারা। আমি চোখ বুজে দেখি আমার লাশ, কাফন হয়েছে সারা। সবাই দাঁড়ালো জানাজা নামাজে, কিছু পরে সব ফিরে যাবে কাজে। সবাই দাঁড়ালো জানাজা নামাজে, কিছু পরে সব ফিরে যাবে কাজে। কেমনে একাকী কাটাবো কবরে, আমি যে হলেম সাথী হারা। আমি চোখ বুজে দেখি আমার লাশ, কাফন হয়েছে সারা। আমি তো মনের ভুলেও কখনো করিনি নামাজ রোজা। এখন একাকী বইতে হবে সকল পাপের বোঝা। আমি তো মনের ভুলেও কখনো করিনি নামাজ রোজা। এখন একাকী বইতে হবে সকল পাপের বোঝা। মাথার উপরে সূর্য আসে, পায়ের নিচে তামার জমিন। মাথার উপরে সূর্য আসে, পায়ের নিচে তামার জমিন। ওই দোজখের আগুন জ্বলছে, হাঁকছে ফেরেশতারা।
আমি চোখ বুজে দেখি আমার লাশ কাফন হয়েছে সারা। আমি চোখ বুজে দেখি আমার লাশ কাফন হয়েছে সারা। সেই লাশ থেকে ভাসে আতরের ঘ্রাণ, কাঁদিছে আপন যারা। আমি চোখ বুজে দেখি আমার লাশ কাফন হয়েছে সারা। আমি চোখ বুজে দেখি আমার লাশ কাফন হয়েছে সারা। ধন্যবাদ। সত্যি তো তাই। আসলে আমি যদি আজকে মৃত্যুবরণ করি, আমার লাশটা কাফন সারা হয়ে যায়, তাহলে আমাদের পরিণতিটা কি হবে? আমরা কি সেই পরপারের জন্য কিছু এখনই করতে পেরেছি? এই যে আত্মোপলব্ধিটা, সত্যিই আল্লাহ আমাদের সবাইকে সমস্ত পাপ কর্ম থেকে হেফাজত করুন। প্রিয় উপস্থিতি, দেখতে দেখতে আজকের সময়টা কিভাবে কেটে গেল। আমাদের এত পছন্দের কিছু গানগুলো আমরা শুনেছি। আমাদের আজকের অতিথি শিল্পীকে ধন্যবাদ জানাচ্ছি চমৎকার কিছু গান উপহার দেওয়ার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের অতিথি শিল্পীর কাছ থেকে আমরা ছোট্ট করে একটু অভিব্যক্তি জানতে চাই, দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। আলহামদুলিল্লাহ, আজকের এই আয়োজনকে প্যানভিশন টিভিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটি আয়োজন করার জন্য। এই আয়োজনটা আশা করছি ইনশাআল্লাহ এটি চলমান থাকবে এবং এর মাধ্যমে যেন আমাদের ইসলামী সংস্কৃতিটা বাংলাদেশে নয়, শুধু পুরো বিশ্বে যেন ছড়িয়ে পড়ে। আল্লাহর কাছে এই তৌফিক কামনা করছি, প্যানভিশন টিভির জন্য দোয়া করছি। আর দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, সবাই প্যানভিশন টিভির ইউটিউব চ্যানেল, এরপর ফেসবুক পেজ, এগুলো ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, এগুলো শেয়ার করবেন। তাহলে ইনশাআল্লাহ আমাদের সংস্কৃতিটা ছড়িয়ে যাবে, আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে ইনশাআল্লাহ। যত বেশি আমরা প্রচার যত বেশি করব, তত প্রসার বাড়বে। আমরা নিজেদের বন্ধুবান্ধব, আমাদের আত্মীয় স্বজনদেরকে যদি আমরা এগুলো দেখাতে পারি, আমাদের শুধুমাত্র গান গেয়েই যে আমরা ইসলামী সংস্কৃতি প্রচার করব বিষয়টা এমন না। যারা দেখছেন তারাও চাইলে দাওয়াতি কাজটা করতে পারেন ইসলামী সংস্কৃতির। এভাবেই যদি একজন মানুষও যদি ওই দিনের পথে আসে, তাহলে ওনার শেয়ারের মাধ্যমে যদি একজন দিনের পথে আসে, সেটাও সফলতা হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অতিথি শিল্পী হুজ্জাতুল ইসলামকে চমৎকার কিছু গান উপহার দেওয়ার জন্য, এবং আপনাদের উদ্দেশ্যে তিনি যে কথাগুলো রেখেছেন, আশা করছি আপনারা সবাই সেগুলো পালন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবং শিল্পীর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, প্যানভিশন টেলিভিশনের জন্য দোয়া করবেন। আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের এই প্রোগ্রাম এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।